এই কয়েকটা লক্ষণ আপনার মধ্যে থাকে, আপনি তাহলে বুঝে নেবেন যে আপনার মধ্যে রাহু খারাপ প্রভাব আপনার মধ্যে ফেলছে, বা রাহু আপনার চার্টে খারাপ আছে। কি করবে, কি হয়, আপনার জীবনটা হয় বেপরোয়া জীবন, এবং ডিসিশন নেন সবসময় ভুল, এবং লাইফে সবসময় কনফিউশন আর প্যানিক করা, কোনো কিছু নিয়েই আপনি খুব প্যানিক করেন, এবং অজানা ভয় আপনার মধ্যে কাজ করে। রাতে আপনি ঘুমানোর সময় ঘুম সবসময় ভেঙে যায়। মোবাইল ফোন ড্রিঙ্ক করা, এই রাত্রিরে অনেক রাত অবধি জেগে থাকা, এই সমস্ত হচ্ছে রাহুর যে অ্যাক্টিভ আছে আপনার মধ্যে। রাহু খারাপ আছে এবং অ্যাক্টিভ আছে, ওটা হচ্ছে আপনার মধ্যে বোঝা যায়। আর লোক বারবার ঠকিয়ে আপনাকে চলে যায়, আপনি অনেক লোকের কাছে ঠকেন, কিন্তু তাও বারবার লোক আপনাকে অর্থ করি সমস্ত কিছু ঠকিয়ে নিয়ে যায়। আর ভালো কাল খারাপ এরমভাবে চলে। আর আপনাদের আর একটা জিনিস, হাঁটা হাঁটা যদি কারুর একটা পা, যে কোনো একটা পা টেনে চলে বা কোনো রকম একটু প্রবলেম থাকে, মনে রাখবেন যে রাহু তার মধ্যে বিরাট বড় কুপ্রভাব তার মধ্যে আছে। যদি একটা পা এরম করে যারা হাঁটে, একটু লেংড়ে লেংড়ে একটু উঁচু করে, কিন্তু পায়ে কোনো দোষ নেই, যারা হাঁটে তার রাহুর দোষ অবশ্যই আছে। তা এর জন্য ভয় পাওয়ার কিছু নেই, রেমেডি করে নিন। অনেক রেমেডি আমার দেওয়া আছে। আর একটা রেমেডি বলছি, রক সল্ট। আপনি একটু জলের মধ্যে রক সল্ট দিয়ে যদি সন্ধেবেলায় বা রাত মানে কাজ থেকে আসার পরে বা কোনো কিছু করে আসার পরে যদি করতে পারেন তো ভালো, নাহলে দিনের বেলায় করবেন, রক সল্ট জলের মধ্যে দিয়ে সেই জলটা দিয়ে আপনি স্নান করুন। শুধু রবিবার দিনটা বাদ দিন, দেখবেন এটা করতে করতে আপনার রাহু যে ইয়েটা খারাপ ফলটা অনেকাংশেই কেটে যাবে।